হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের বিকি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আবারও জানাই অনেক অনেক স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের ফার্স্ট সেমিস্টারে যাদের ইএনভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ যাদের রয়েছে, ঠিক আছে, বাংলায় যেটাকে বলা হচ্ছে পরিবেশ বিদ্যা, সেই পরিবেশ বিদ্যাতে মধ্যে থেকে কিন্তু আমি ধারাবাহিকভাবে ওয়ান আফটার অ্যানাদার কিন্তু ক্লাসেস গুলো তোমাদের জন্য নিয়ে আসছি। ঠিক আছে, আজকের ভিডিওতে আলোচনা করব আরো 10টা এমসিকিউ নিয়ে। তোমরা জানো তোমাদের ডে ওয়ান সরি মানে লেসন নাম্বার ওয়ান থেকে সরি টু থেকে পার্ট ওয়ানে আমি কিন্তু 10টা এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম। পার্ট টু তে কিন্তু আমি আরো 10টা এমসিকিউ নিয়ে আলোচনা করবো। যেহেতু 10 নম্বর পর্যন্ত আলোচনা হয়ে গেছে, 11 নম্বর থেকে কিন্তু আমি আজকে আবার স্টার্ট করবো। ঠিক আছে, ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। নাম্বার 11, অরণ্য কোন ধরনের সম্পদের উদাহরণ? এখানে এ বি সি ডি করে দেওয়া আছে, এ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে পুনর্ভব সম্পদ। ঠিক আছে, নাম্বার 12, ভারতের শক্তি সম্পদ কোন ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়? সি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে শিল্প ক্ষেত্র। নাম্বার 13, নিম্নোক্ত কোনটি, ঠিক আছে, এটা কোটি হয়ে গেছে এখানে, টাইপিং মিস্টেক, ঠিক আছে, একটু দেখে নেবে। নিম্নোক্ত কোনটি পুনর্ভব শক্তি সম্পদের উৎস? কয়লা থেকে প্রাপ্ত শক্তি। ডি নাম্বার হবে অ্যান্সার। ঠিক আছে, নাম্বার 14, নিম্নোক্ত কোনটি পুনর্ভব শক্তি সম্পদের উৎস? বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে বায়ু প্রবাহ। নাম্বার 15, অপুনর্ভব সম্পদের প্রধান বৈশিষ্ট্য কি? এখানে এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার, 4টা বৈশিষ্ট্য কিন্তু দেওয়া আছে। এর মধ্যে এ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে ব্যবহারের ফলে এটির প্রাকৃতিক ভান্ডার কখনোই কিন্তু পূরণ হয় না। ঠিক আছে, নাম্বার 16, পুনর্ভব সম্পদের প্রধান বৈশিষ্ট্য কি? সি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে ব্যবহারের ফলে এটির প্রাকৃতিক ভান্ডার পূরণ হয়ে যায়। ঠিক আছে, নাম্বার 17, নিম্নোক্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে বায়োগ্যাস। কয়লার প্রধান উপাদান কি? ডি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে কার্বন। নাম্বার 19, এলপিজি এর প্রধান হচ্ছে বিউটেন। এ নাম্বার হবে অ্যান্সার। এবং আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে নিম্নলিখিত কোনটি প্রচলিত শক্তির উৎস নয়? সি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে ভূতাপ শক্তি। স্টুডেন্টস, আজকের ভিডিওতে এই 10টা এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। আমি কিন্তু ধারাবাহিকভাবে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমাদের জন্য এমসিকিউ গুলো কিন্তু নিয়ে আসছি। ঠিক আছে, ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।